আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা একটা জায়গায় আসে বছরে 2 বার? কেন এবং সে জায়গাটা কোথায়? সেটা হচ্ছে ক্যান্টন ফেয়ার, চীনের গুয়াংজুর ক্যান্টন ফেয়ার। কারণটা হচ্ছে পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসেন এই মিলন মেলায়। মূলত এখানে তারা আসেন তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট খুঁজে বের করতে। অনেকেই আসেন তারা যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টের প্রস্তুতকারী সাপ্লায়ারের সাথে কথা বলতে, দেখা সাক্ষাৎ করতে, আর অনেকে আসেন এখানে আরও নতুন নতুন প্রোডাক্ট খুঁজে বের করতে। এই জন্যই আসেন এইখানে দুই পাশে যে ছোট ছোট স্টলগুলো দেখতেছেন আপনারা, এই প্রতিটা স্টল কিন্তু বিভিন্ন চীনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে ফ্যাক্টরিগুলো আছে সেখান থেকে তারা তাদের প্রোডাক্টগুলো নিয়ে এসেছেন বিক্রির জন্য বা প্রদর্শনীর জন্য। এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি খুঁজে বের করে আপনি কিন্তু আপনার দেশে নিয়ে যেয়ে ব্যবসা করতে পারবেন। সেই উদ্দেশ্যে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ক্যান্টন ফেয়ারে মানুষ এসে ভিড় জমায়। ক্যান্টন ফেয়ার এরিয়াটা অনেক বড়, বিশেষ করে সি হলটা অনেক দূরে। সেখানে ওরা ইলেকট্রিক কারের ব্যবস্থা করেছে, আর ট্রাভেলেটারের ব্যবস্থা করেছে, আর কিছু মানুষ তো হেঁটে যাচ্ছে একটা হল থেকে। বিশেষ করে এ, বি এবং ডি তিনটা হল পাশাপাশি, বাট সি হলটা একটু দূরে, তার জন্য কিন্তু এই ব্যবস্থাটা রাখা হয়েছে। তো বন্ধুরা, যারা ক্যান্টন ফেয়ারে আসবেন এখানে কিন্তু অনেক বেশি হাঁটার প্রিপারেশন নিয়ে আসতে হবে, কারণ প্রচুর পরিমাণে হাঁটতে হয়। যাদের একটু হাঁটতে কষ্ট হয় তাদের জন্য এই জায়গায় মোটামুটি ভালোই প্যারা আছে। তো আমরা এই যে এই পাশটাই হচ্ছে হল এ, আর এই পাশটাই হচ্ছে হল বি। এই যে হল বি, আর তার কোনো এক পাশে হল ডি আছে। ওটা কোন দিকে আছে এখান থেকে দেখা যাচ্ছে না। হলে 4টি এরিয়া আছে, এক একটি এরিয়ায় আবার অনেকগুলো হল আছে, যেমন এরিয়া এ, এরিয়া বি, এরিয়া সি, এরিয়া ডি। আমি যদি প্ল্যানটা আপনাকে দেখাই, এরিয়া এতে আছে 6 থেকে আপনার 8 পর্যন্ত, আর এরিয়া বিতে আছে আপনার 9 থেকে শুরু করে 13 পর্যন্ত। 13-র 1 মানে হচ্ছে 13 নম্বর হলের 1 তলা, 13-র 2 মানে হচ্ছে 13 নম্বর হলের 2 তলা। এভাবেই যদি কোনোটাতে 3 থাকে তাহলে ভাববেন যে 3টা ফ্লোর আছে। আর সি এরিয়া হচ্ছে এটা হচ্ছে 14 থেকে শুরু করে আপনার 14, 15, 16। এখানে আবার অনেকগুলো হল আছে, 3, 4টা, 12-13টা হল আছে। তারপরে আছে আপনার ডি এরিয়াতে আছে আপনার 17 থেকে 20 পর্যন্ত। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তো কোনটাতে কী কী আছে দেখাই। 1 নাম্বার হলে আছে আপনার কনজিউমার প্রোডাক্ট, হাউস হোল্ড প্রোডাক্ট, নিউ এনার্জি ভেহিক্যাল, কনস্ট্রাকশন মেশিনারি, এগ্রিকালচার মেশিনারি, আর হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ন। এটা হচ্ছে এতে। আর বিতে আছে মূলত হার্ডওয়্যার, টুলস, ভেহিক্যাল পার্টস, এগ্রিকালচারাল মেশিনারি, কনস্ট্রাকশন মেশিনারি, একটু বড় সাইজে যেগুলো সেগুলো, আবার ভেহিক্যালস আছে বড়গুলো, ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ন আছে। সিতে হচ্ছে মোটরসাইকেল, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, বাইসাইকেল, লাইটিং ইকুইপমেন্ট, নিউ এনার্জি রিসোর্সেস, ওরকম আর কি। আর ডিতে আছে পাওয়ার মেশিনারি, ইলেকট্রিক পাওয়ার মেশিনারি আছে, প্রসেসিং মেশিনারি ইকুইপমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং, এরপরে আছে হচ্ছে নিউ ম্যাটেরিয়ালস, জেনারেল মেশিনারি। তো এটা হচ্ছে প্রথম ফেজে। দ্বিতীয় ফেজে কিন্তু আবার আইটেমগুলো চেঞ্জ হবে। এটা হচ্ছে 15 তারিখ থেকে আপনার 19 তারিখ পর্যন্ত হচ্ছে এই আইটেমগুলো নিয়ে চলবে। ক্যান্টন ফেয়ারে কী কী প্রোডাক্ট পাওয়া যায় সেটা বলে শেষ করা যাবে না। কি পাওয়া যায় না সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন, যে এমন কোনো জিনিস নেই যেটা আপনি ক্যান্টন ফেয়ারে পাবেন না। কত ক্যাটাগরির মেশিন এখানে আছে এটা বলে শেষ করা সম্ভব না। আমরা এগ্রিকালচারে কতটা পিছিয়ে আছি, আর চায়না দেখেন কতটা এগিয়ে গিয়েছে এগ্রিকালচারে। এই যে এই ট্যাঙ্ক থেকে এই নজেলের মাধ্যমে এটা কিন্তু এভাবে ঘুরে ঘুরে পুরো এরিয়াতে স্প্রে করবে, এবং আপনি যেটা সারাদিনে করতেন একটা খ্যাতি স্প্রে, সেটা কিন্তু মাত্র 10-15 মিনিটে এই ড্রোনের সাহায্যে, এগ্রিকালচারাল ড্রোনের সাহায্যে আপনি কিন্তু পুরো আপনার কৃষি জমিটাকে স্প্রে করতে পারবেন। এছাড়াও এখানে আরও অনেক ধরনের স্প্রে মেশিন আছে। তো আমি আপনাদেরকে এই আপডেট টেকনোলজিটা দেখানোর চেষ্টা করলাম। এই M7 বাইকটা অনেক সুন্দর, ছোট্ট একটা বাইক। এটা 3 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য। এটাতে হচ্ছে ছোট্ট কর্ডলেস ড্রিলের ব্যাটারি ইউজ করছে ওরা। এই ছোট্ট বাইকটা আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে আরও অনেক ধরনের বাইক আছে। এরিয়া ভেদে অনেক ধরনের প্রোডাক্ট আছে, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, হাউস হোল্ড, কিচেন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে অনেক ধরনের প্রোডাক্ট আছে, টুলস, মেশিনারিজ, গার্মেন্টস আইটেমস, টেক্সটাইল আইটেমস, এবং হচ্ছে আপনার আইটেমের অভাব নাই। আপনি কি চান
সব ধরনের আইটেমসই আছে। দেখেন এখানে হলগুলো কিভাবে আছে। আমার ডানে হচ্ছে 9.3 মানে হচ্ছে 3 তলা, 9.2 মানে হচ্ছে 2 তলা, আর এটার নিচে আরও একটি ফ্লোর আছে, ওটা হচ্ছে 9.1। তো এইভাবে আপনারা হচ্ছে যে এরকম অসংখ্য হল 20 পর্যন্ত আছে, 1 থেকে শুরু করে 20 পর্যন্ত আছে। আবার 20টা হলের মধ্যে আবার কিন্তু যেমন 20 যদি বলি 20.1 আছে, 20.2 আছে, 20.3 আছে, এভাবে সব মিলে এখানে অসংখ্য হল আছে। এবং এক একটা হলে এক একটা এরিয়াতে এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু এক্সিবিশন করা হয়। এটি হচ্ছে ট্রেনে ওঠার লাইন। চায়নার গুয়াংজুতে আছি, যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রেনে ওঠার জন্য লাইন। সবাই চীনের গুয়াংজুর ক্যান্টন ফেয়ার থেকে সবাই এখন যার যার হোটেলের দিকে যাবে, এই জন্য ট্রেনের এই লম্বা লাইন, মেট্রো রেলের জন্য লাইন। কিন্তু এখানে যেটা লক্ষ্য করার মতো, কেউ লাইন ব্রেক করবে না, সবাই লাইনের সিরিয়াল মতো যাবে। দেখুন কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু প্রত্যেকেই ব্যস্ত, কিন্তু কেউ কাউকে পাস করে যাচ্ছে না, কেউ কাউকে ধাক্কা দিচ্ছে না, এবং কারোর গায়ে কেউ লাগছে না। এটাই হচ্ছে ভদ্রতা, এটাই হচ্ছে নম্রতা। তো আমরা এটাই চায়নাতে দেখছি। এবং ওখানে আরও অনেক সুন্দর কিছু নিয়ম আছে। যখন মেট্রোতে আপনি যাবেন দেখবেন যে সবাই অন্যকে স্পেস দিচ্ছে, কোনো তাড়াহুড়া নেই। দেখুন সুশৃঙ্খলভাবে এই লাইনটা যাবে, এবং এই লাইনটা আমি যদি বলি কত দূর যাবে, প্রায় হাফ কিলোমিটার এটা এভাবে যেতে থাকবে, বাঁকা হবে, আসবে, এবং এই লাইনটা পিছন থেকে আসছে দেখেন অনেক দূর থেকে। আমি যদি দেখাই, আমার ডান পাশে যে উঁচু গোল একটা ছাউনি দেখা যাচ্ছে ডানে, ওটাই হচ্ছে ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স। আর এ পাশটায় হচ্ছে একটা মেইন রোড, আর ও পাশটায় হচ্ছে আরও কিছু এক্সিবিশন হল। তো আমরা এখন যাচ্ছি ক্যান্টন ফেয়ার থেকে হোটেলে ফেরার জন্য। মেট্রোটা বেস্ট, কারণটা হচ্ছে এইখানে আপনি অন্তত মেট্রোতে ওঠা পর্যন্ত একটু ঝামেলা, তারপরে কিন্তু আপনি নিরবিচ্ছিন্নভাবে চলে যেতে পারছেন। বাট বাসে আপনার যেটা হয়, রাস্তায় একটু জ্যাম পড়ে, অনেক সময় লাগে। এছাড়া মেট্রো কিন্তু তুলনামূলকভাবে সস্তা। যারা চীনের ক্যান্টন ফেয়ারের কথা শুনেছেন কিন্তু কখনো দেখেননি, আশা করি এই ভিডিওটি আর মাধ্যমে আপনারা অনেকেই ক্যান্টন ফেয়ার কেমন সেটা সম্পর্কে একটা ধারণা পেলেন। বন্ধুরা, ক্যান্টন ফেয়ার নিয়ে যদি কথা বলতে হয় এরকম আরও অসংখ্য ভিডিও লাগবে, কারণ ক্যান্টন ফেয়ার এর ইতিহাস, ক্যান্টন ফেয়ারের পরিধি এবং ক্যান্টন ফেয়ারের সমস্ত কিছু যদি আমি তুলে ধরতে চাই, এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তা আমি মূলত অল্প কথায় অল্প সময়ে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে আপনাদেরকে। তো বন্ধুরা, চীনের ক্যান্টন ফেয়ার আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার ক্যান্টন ফেয়ারের ভিডিও দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না।